আচ্ছা, এই অংশটুকু তো বুঝতে পারছো তাই না? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এই ওয়ান এফ কে কিভাবে লিখতে পারি? এক, এই ওয়ান, আর হচ্ছে এই এফ এর জন্য এক, দুই, তিন, চার। ঠিক আছে। আর বলছে কি প্রশ্নে যে এর সাথে এক যোগ করলে কত হয়। তাহলে আসলে এর সাথে আমরা এক যোগ করি, দেখি কত হয়। তাহলে এক যোগ করলে কত হচ্ছে? ওয়ান ওয়ানে জিরো, হাত থেকে ওয়ান, ওয়ান দিলাম এখানে, ওয়ান ওয়ানে কত জিরো, হাতে থাকে ওয়ান, ওয়ান দিলাম এখানে, ওয়ান ওয়ানে জিরো, হাতে থাকে ওয়ান, ওয়ান দিলাম এখানে, ওয়ান ওয়ানে জিরো, হাতে থাকে ওয়ান, ওয়ান দিলাম এখানে, ওয়ান ওয়ানে জিরো, হাতে থাকছে কত, ওয়ান। ঠিক না? এবার দেখো এই অংশটুকু বাইনারি থেকে যদি আমরা ডেসিমালি করি, দেখো কত হচ্ছে। এক, দুই, চার, আট, 16, 32। ঠিক না? তাহলে এই অংশটাকে আমরা বলতে পারতেছি কত, 32। ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। ঠিক না? এখন তোমাদের কাছে যেটা সহজ সেভাবেই করবা। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন একটু আমরা একটু খেয়াল করি। এটা খেয়াল করি, দেখো। চার, আট, তারপর হচ্ছে তিন। হ্যাঁ, এর পরের মান আমার কত? এর পরের মান আমার কত? হ্যাঁ, এটা জানতে চাচ্ছি। আমরা একটু যদি খেয়াল করি যে চার, আট, এরপরে থ্রি। তো আসলে এই থ্রি সমান সমান কত? হ্যাঁ, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। তাই না? তাহলে সি সমান সমান কত? সি সমান হচ্ছে আমার 12। তাই না? তাহলে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে আট, চার, তির মান হচ্ছে 12, তির মান হচ্ছে 12। তার মানে আমরা একটু যদি খেয়াল করি যে চার করে আমার বাড়তেছে, চার করে বাড়তেছে, তাহলে চার করে যদি বাড়ে তাহলে 12-র পরে 4 যোগ করলে কত হয়? 12-র পরে 4 যোগ করলে হয় কত? 16। তাই না? 12-র পরে 4 যোগ করলে কত হয়? 16। তার মানে আট, চার, আট, 12, এবং এর পরের মানটা হচ্ছে 16। কিন্তু আমি কি হেক্সাডেসিমেলে 16 কি লিখতে পারবো? 16 তো আমি লিখতে পারবো না, কারণ হচ্ছে আমার রেঞ্জ হচ্ছে 15 পর্যন্ত। তাহলে আমরা এই 16টাকে আমরা কিভাবে লিখতে পারি? 16কে আমরা কিভাবে লিখতে পারি? 16কে আমরা, এটা হচ্ছে 16, 16কে আমরা কিভাবে লিখবো? 16কে যদি আমরা ভাগ করি 16 দিয়ে, তাহলে কত হয়? একবার যায় শূন্য। আবার যদি 16কে করি, 16 দিয়ে একের করি, একই শূন্যের মধ্যে, একের মধ্যে যায় 16, যায় না, না গেলে শূন্য, হাতে কিন্তু একই থাকতেছে। এখান থেকে আমরা এদিকে যাব। তো এই অংশটাকে আমরা লিখতে পারি কত, 10। বুঝতে পারছো? 10, তার মানে 16কে আমরা লিখতে পারি 10। বুঝতে পারছো? চার, আট, 12, এর পরের মানটা তাহলে কত হবে? 10। ঠিক আছে, বুঝতে পারছো?